জীবনে ধনী হতে কে না চায়, বড়লোক হতে কে না চায়, সকলেই চায় যে আমার টাকা হোক, সমাজে আমার একটা স্থান হোক। কিন্তু আমরা অনেকেই কিভাবে করব তা অনেকেই জানে না। আজকে একটি আমল রয়েছে, সে আমল করলে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন আপনার অভাব অনটন দূর করে দেবেন এবং আপনার ধন সম্পদ বাড়িয়ে দেবে এবং আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু আমলটি আপনাকে করতে হবে। এই জীবনে সবাই সফল হতে চায়, জীবনকে সুখময় করতে কত কিছুই না করে, কিন্তু কজন জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রম কারো জীবনে বদলে যায়, সফলতা আসে তার জীবনে। কিন্তু কঠোর পরিশ্রমও অনেকের অভাব দূর হয় না। দুঃখ সুখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকেই। তিনি দান করতে পারেন সফলতাও, দূর করতে পারেন অভাব অনটন। তাই আমাদের আল্লাহ ও তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলতে কোনো কিছু আমল করতে হবে। আল্লাহ তাআলা চাহে তো এতে সংকীর্ণ কেটে যাবে, ফিরে আসবে সচ্ছলতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে, যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলির জিকির আজগার ও আমল রয়েছে, আলাদা আলাদা বা ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলার এমন একটি নাম রয়েছে যে নাম পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা ধন দৌলত যা আছে সব কিছু দেবেন আল্লাহ সুবহানাহু তাই বলেছেন। আল্লাহ তাআলার গুণবাচকের নামসমূহের মধ্যে আল ওয়াদুদ একটি নীরব ও নির্জনে আমলটি করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। নামটি আমি আবারও বলছি, আল ওয়াদুদ। একটি নীরবে বা নির্জনে এই আমলটি করতে হবে। কিভাবে আমলটি করতে হবে আপনাদেরকে সেই বিষয়ে এখন বলবো। যে ব্যক্তি খাবারের সময় প্রত্যেক লুকমায় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়াদুদ পাঠ করবে, তা ওই ব্যক্তির শরীরে নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ জুমার দিনে গুরুত্বপূর্ণ ক্ষমার অযোগ্য অপরাধ শিরক কবর আযাব থেকে বাঁচতে যে দুনিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দুনিয়ার শ্রেষ্ঠ জুমার দিনে যা করবেন, যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠভাবে বা এক আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি পাঠ করবে, সে ব্যক্তি ধনী সম্পদশালী হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ ও আমাদের যত ভাই বোন রয়েছে যারা অভাব অনটন রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে অভাব অনটন দূর করে দেখ। আমলটি কিভাবে পড়বেন আপনাকে বলে রাখছে, শুক্রবারে এই আমলটি করবেন আল ওয়াদুদ। এই আমলটি আপনারা দৈনিক বা শুক্রবারে ১০০ বা ২০০ একবার আপনারা পাঠ করবেন, ইনশাআল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে।